আজকে আমার আর আমার মেজো দিদির দাদাদের বাড়িতে ইনভাইট ছিল অ্যান্ড দাদাদের বাড়িতে আসতে আসতে দেখি বর্মা এখানে ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছে আর বদিদি চুটিয়ে আম খাচ্ছে। বদিদি আমাকেও আম কেটে দিল। আমার না বেসিক্যালি আম তেমন একটা ভালো লাগে না, কিন্তু এটা দিদিদের গাছের আম ছিল, তো আমটা খুবই টেস্টি ছিল। আগে আমাদের বাড়িতেও আম গাছ ছিল, কিন্তু বাড়ি হয়ে যাওয়ার কারণে আম গাছটা কেটে ফেলতে হয়েছে। আমাদের আমগুলো বেশ বড় বড় অ্যান্ড মিষ্টি হতো। মেজো দিদিও এখানে ড্রেস চেঞ্জ করে চলে আসছে। তো বেসিক্যালি আজকে বড় দিদি আর তন্ময়দা দুপুরের দিকে ঘুরতে বেরিয়েছিল, সেখানে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। বাস আর কি, ঠান্ডা লেগে গেছে and সেই থেকে জ্বর চলে আসছিল। তো মেজো দিদি বললো তুমি রেস্ট করো, আমি বড় দিদি বর্মা সোনা সবাই মিলে খাবারটা প্রিপেয়ার করে নিব। অ্যান্ড আমি তো বদিদের বাড়িতে গেলে খালি খেতেই থাকি, ওদের ফ্রিজে এত কিছু খাবার থাকে, আমি তো খালি বের করি আর খাই। তো আমি ভাবলাম যে না, একটু হেল্প করি। তো আমি যেহেতু নর্মাল জল খেতে পাই না গরমের দিনে, তার জন্য নিজের জন্য সবার আগে ঠান্ডা জল ফ্রিজে ভরে নিলাম। তারপর বর্মা আমাকে বললো সোনা আজকে দুপুরবেলা বাচ্চা মাছ বানিয়েছিলাম, তুমি একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে। আর আমি দিদির জন্য ডাবের জল নিয়ে গেছিলাম, দিদি নিজে না খেয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে। আর এখানে বর্মা বসে পড়েছে লাচ্ছা পাউডার প্রিপারেশনে। টোটাল লাচ্ছা পাউডার ডিপার্টমেন্ট ছিল বর্মার, অ্যান্ড চিকেনের ডিপার্টমেন্ট ছিল আমার আর বড় দিদি, মানে দুজন মিলেই করেছে। আর আমি জানি ডিনার করে বাড়ি ফিরতে ফিরতে আমার রাত 12টা বাজবে, তার জন্য আমি দিদির বাড়িতে চুল বেনুনি করে নিচ্ছিলাম অ্যান্ড ফেস ওয়াশ ক্রিম সব এখানেই করে নিচ্ছিলাম, বিকজ আমি জানি রাতে অত রাতে যাওয়ার পর আমার এগুলো কিছুই করতে ইচ্ছে করবে না। তার জন্য দিদির বাড়িতে যতটা পারি কভার আপ করে নিয়ে চলে যাই, যাতে বাড়ি থেকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমি ঘুমোতে পারি। অ্যান্ড আমার আর আমার বদিদি প্রোডাক্ট যেহেতু সেম সেম, দ্যাটস ওয়াই আমাদের কোনো প্রবলেম হয় না। অ্যান্ড তারপর চলে আসলাম ডিনার করতে। ডিনারে ছিল লাচ্ছা পরোটা আর চিকেন। রান্নাটা তো খুবই টেস্টি হয়েছিল। তোমাদের ভিডিওটি ভালো লাগলে জানিও। টাটা।